আর রাজ্যে সব মেয়ে রাজকন্যা কবিতাটি বাবা সব সময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরিমের গালে গাল চেপে ধরে বলতেন, "উম্মুয়া।" বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার, সে দরজার আড়াল থেকে দেখে। সারা রাত জেগে মা এখন নিঃসাড়ে ঘুমোয়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরিমে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর, শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরিমে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে, তারপর বেসিনের জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান, ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। পরিমে বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, দুহাতে চাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভেতর বেড়ালে রোমে ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে ছোটেন। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিনরাত্রি, বাজারের সওদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দিন শেষে হতাশায়, ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরিমে এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা, আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকো না? ক্লান্তিরা ডানা ছাপটে পালায়, দুশ্চিন্তাও। বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তেই। তার বুকের ভেতর ডানা ছাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরুলেই এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য সবসময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং অনেক সময় নখর বাঁকিয়ে ওঁত পেতে থাকে ভয়ঙ্কর সব শাপদ। হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের